মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শুল্ক যুদ্ধে চীনের প্রেসিডেন্টকে শক্তি ও সাহস যোগাচ্ছে কমিউনিস্ট চীনের রূপকার ছিলেন কিংবদন্তি মাও সেতুং। তার আমলে আমেরিকার সেনাবাহিনীর সাথে যুদ্ধে জড়ায় চীনের লাল ফৌজ। সময়টা 1953 সাল। উত্তর কোরিয়ার হয়ে রণাঙ্গনে নামে চীনের পিপলস লিবারেশন আর্মি। অন্যদিকে দক্ষিণ কোরিয়াকে বাঁচাতে ছুটে এসেছিল মার্কিন ফৌজ। দুপক্ষের তুমুল লড়াই যখন ভয়াবহ আকার নিয়েছে, ঠিক তখনই শেষ দেখে ছাড়ব বলে হুঙ্কার দেন মাও সেতুং। ৭২ বছর পর তাঁর করা সেই মন্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় তুঙ্গি উঠেছে জল্পনা। এক সংকটকালীন সময়ে মৃত্যুর ৪৯ বছর পর কবর খুঁড়ে প্রয়াত কিংবদন্তি চেয়ারম্যানকে জীবন্ত করল বেইজিং। সম্প্রতি ভাইরাল হওয়া ওই ভিডিওতে মাও বলছিলেন, এই যুদ্ধ যত দিন চলুক না কেন, আমরা কখনোই নতি স্বীকার করব না। সম্পূর্ণভাবে জয়ী না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবে চীন। মাও সেতুংয়ের কথারই পুনরাবৃত্তি শোনা গেল বর্তমান চীনের প্রেসিডেন্টের মুখে। যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক যুদ্ধের মধ্যে ভাইরাল হওয়া মাওয়ের ভিডিওটিকে এক্স হ্যান্ডেলে শেয়ার করেন বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। নিচে তিনি লেখেন, উস্কানিতে কখনোই ভীত নয় চীন, আমরা কখনোই পিছু হটব না। এটিকে সরাসরি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জের সামিল বলেই মনে করছে অনেকে। আমেরিকা একে হুমকি হিসেবে নিলে দুই দেশের মধ্যে যে সংঘাত তীব্র হবে তা বলার অপেক্ষা রাখে না। 1948 সালে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে কমিউনিস্ট ভাবাপন্ন সরকার প্রতিষ্ঠা করেন কিম ইল সুং। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার রাজধানী সোলে তৈরি হয় উদারনৈতিক গণতান্ত্রিক সরকার। এর নেতৃত্বে ছিলেন সিন্সম্যান রি। দুটো সরকারই সমগ্র উপদ্বীপের নিয়ন্ত্রণ নিজেদের বলে দাবি করতে থাকে। এর সঙ্গে যুক্ত হয় সোভিয়েত ও যুক্তরাষ্ট্রের উস্কানি। 1950 সালের 25শে জুন পিয়ংইয়ংয়ের কোরিয়ান পিপলস আর্মি কেপিআর আচমকা সৌল আক্রমণ করলে কোরীয় যুদ্ধের সূত্রপাত হয়। এই যুদ্ধের কড়া নিন্দা করে আক্রমণ প্রতিহত করার সিদ্ধান্ত নেয় আমেরিকা। সোভিয়েত প্রতিনিধির অনুপস্থিতির সুযোগ নিয়ে নিরাপত্তা পরিষদে সেই প্রস্তাব পাশ করিয়েছিল আমেরিকা। এরপর 21টি দেশকে সঙ্গে নিয়ে সৌল রক্ষায় পুরোদস্তুর ঝাঁপিয়ে পড়ে ওয়াশিংটন। 1953 সালের 28শে জুন উত্তর কোরিয়ার বাহিনীর হাতে সৌলের পতন হয়, কিন্তু 15 সেপ্টেম্বর আমেরিকার যৌথ বাহিনী সৌলের কাছে ইনচনে অবতরণ করলে যুদ্ধের পরিস্থিতি বদলে যায়। পরবর্তী 1 মাসের মধ্যে পিয়ংইয়ং দখল করে নেয় আমেরিকা। উত্তর কোরিয়ার রাজধানী দখলের পর চীন সীমান্তের ইয়ালু নদীর দিকে অগ্রসর হয় রাষ্ট্রপুঞ্জের যৌথ বাহিনী। কোরীয় যুদ্ধের সময় ইয়ালু টোপকে রাষ্ট্রপুঞ্জের যৌথ বাহিনীর উপর 2 বার আক্রমণ করেছিল মাও সেতুংয়ের বাহিনী। ফলে বাধ্য হয়ে পিছু হটে তারা। এই সুযোগকে কাজে লাগিয়ে ফের সৌল দখল করে নেয় উত্তর কোরিয়ার বাহিনী। যদিও সেই জয় বেশি দিন স্থায়ী হয়নি। অচিরেই সৌল পুনরুদ্ধার করে মার্কিন নেতৃত্বাধীন রাষ্ট্রপুঞ্জের বাহিনী। এই লড়াইয়ের কিছুদিন পর যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসে দুই পক্ষ। 1953 সালের 27 জুলাই এই সংক্রান্ত চুক্তি সই হলে বন্ধ হয় দুই কোরিয়ার সংঘর্ষ। দুই কোরিয়ার মধ্যে যুদ্ধ থামার 7 দশক পর ফের একবার আমেরিকা ও চীনের মুখোমুখি হওয়ার নেপথ্যে রয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন শুল্ক নীতি। বেইজিংয়ের আমদানি পণ্যের উপর 145% শুল্ক চাপিয়েছেন তিনি। পাল্টা মার্কিন সামগ্রীতে 125% কর বসিয়ে কড়া বার্তা দিয়েছে বেইজিং। 1976 সালের 9 সেপ্টেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাও। জীবদ্দশায় সবসময় সাম্রাজ্যবাদী আমেরিকার বিরুদ্ধে মাথা উঁচু করে লড়াই চালানোর কথা বলতেন তিনি। বর্তমান পরিস্থিতিতে সেই নীতিকে আঁকড়ে ধরে ওয়াশিংটনকে বারবার বার্তা দিয়েছে বেইজিং। তবে এই বাণিজ্য সংঘাত মাওয়ের উত্তরসূরি তথা বর্তমান চেয়ারম্যান ও প্রেসিডেন্ট শি জিনপিং শেষ হাসি হাসবেন কিনা তার উত্তর দেবে সময়।